বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে দই কাতলা। তো কাতলা মাছ নিয়েছি 6 পিস, তার উপর নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। লেজা লেজা পেটি গাদা সব মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই দই কাতলাটা খুব ভালো হয়। তো দেখো, সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, সব মাছগুলো যত ভালো করে ভাজা হবে খেতে তত টেস্ট হবে। তো এই দই কাতলা অনেক সময় একসাথে মেখেও করা যায়, তা আমি আজকে ভেজে করছি একটা নতুন পদ্ধতিতে। তো এই দেখো, মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি পুরো মাছের ঝোলটা রাঁধবো। তোমরা মনে করতে পারো একটু বেশি তেল, তোমরা চাইলে অল্প তেলও নিতে পারো, কিংবা তেলটা কুপিয়েও রাখতে পারো। আমি এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায়। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মিক্সিতে পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো মশলাটা শুকিয়ে এসে জল ছাড়ছে, তখন আমি গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর তার সাথে দেবো হলুদ, ধনে, জিরে, এই যা বেসিক যে মশলাগুলো হয়, আর নুন, এইসব মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ রঙটা কি ভালো এসছে। এবার মশলাটা পুড়ে যাচ্ছে বলে এর মধ্যে একটু জল দিলাম, দিয়ে আমি দইটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, মাছগুলো খুবই ভালো করে মানে রঙটাও ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে কাতলা মাছের রেসিপিটা শুকনো মনে হচ্ছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। জল দেওয়াতে মাছগুলো ঝোলের মধ্যে ফুটবে, আরও নরম হবে। তো তোমরা ভাতের সাথে খাবে, যে যেরকম গ্রেভি চাও সেরকম রাখতে পারো। এর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।